মাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক আবার একটা ভিডিওতে। দিনটা ছিল আমার জন্মদিনে। সকাল সকাল অয়নের হাতের তৈরি এক কাপ কাশ্মীরি পিঙ্ক টি খেয়ে আমার ঘুম ভাঙলো। তারপর ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, পায়েস। তারপরে কেকও কেটেছিলাম। আর এই পুরো ব্রেকফাস্ট আমার মা এবং মামনি মিলেই বানিয়েছিল। অনেকগুলো গিফট নিয়ে বড়দের থেকে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, কারণ আমি আর অয়ন আজকে ঘুরতে যাব এমনটাই ঠিক ছিল। মাঝপথে আমাদেরকে জয়েন করলো সুমনদা এবং পায়েল, যাতে আমরা খুব খুশি। তার কারণ সুমনদা এবং পায়েল আসাতে আমাদের আনন্দটা প্রায় ডাবল হয়ে গেছে। প্রায় কেন, ডেফিনেটলি ডাবল হয়ে গেছিল। আমরা প্রথমে গেছিলাম বিদ্যাসাগরের জন্মস্থানে, কিন্তু মুশকিলটা হলো আমরা কেউ আগে আসিনি, তাই জানতাম না বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তাই বন্ধই ছিল। আমরা এই বাইরে থেকেই যা টুকটাক ভিডিও, ছবি তোলার তুলেছি এবং তারপর ওখান থেকে বেরিয়ে গেছি। যেতে যেতে পথে একটা দোকানে সুমনদা আর পায়েল নামলো, সেটা হলো বিদ্যুৎ বেকারি, এবং নেমে ওরা কিছু একটা কিনলো। কি কিনেছে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো। হ্যাঁ, আমিও জানি। তারপরে আমরা গেলাম বড় মায়ের মন্দিরে, যেখানে যাওয়ার কথা আগে থেকেই ছিল। সুমনদার এবং পায়েলের সঙ্গে আমি আগেও এসেছি এখানে, তখন এত দোকান ছিল না, অনেক বেশি ফাঁকা ছিল, মায়ের সামনে বসা যেত। তবে এত ভিড়ের মধ্যেও সেই ভাইবটা এখনো একই আছে। মায়ের ওরকম মূর্তি সামনে দেখলে সত্যি গায়ে কাটা দেয়, এবং একটা অদ্ভুত আমেজ আছে। সেটা যারা গেছে তারা জানে, আর যারা যাওনি তারা প্লিজ একবার অবশ্যই যাও। কিন্তু এখানে এসে একটা অদ্ভুত স্মরণীয় ঘটনা ঘটলো আমার জীবনে। সেটা হলো যে অয়ন প্রথমবার আমার জন্যে পুজো দিল। অয়নকে আমি কোনোদিন মন্দিরে ঢুকতে দেখিনি, পুজো দিতে দেখিনি। এই প্রথমবার ও আমার মঙ্গল কামনায় আমার জন্য পুজো দিয়েছে। আমার মনে হয় এর চেয়ে বেশি ভালো কিছু গিফট আমার অন্তত পাওয়ার আশা ছিল না এই জন্মদিনে। যাই হোক, একটু এগিয়ে গিয়ে এই নদীটার ধার দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে আমাদের মনে হলো যে এত সুন্দর নদীটার ধারেই হয়তো কেকটা কাটা যেতে পারে। তারপর নানান রকম কথা বলতে বলতে কেটেই ফেললাম এখানে কেকটা। আর কেকটা কাটতে কাটতেও আমরা খুব মজা করছিলাম। অনেক ছবি, কেক কাটা এসব পার করে আমাদের সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো। আর তার জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। আশেপাশে যে খুব রেস্টুরেন্ট আছে তেমনটা নয়, তাই একটু খুঁজতে খুঁজতেই প্রায় এসে পড়লাম শিবদাস রিসর্ট কাম রেস্টুরেন্টে। তো এখানে আমার প্রথমবার আসা, স্বাভাবিক। এখানে আমার বেশিরভাগ জায়গাতেই প্রথম আসা, তার কারণ এখানে কিছুই আমি চিনি না। দেখে প্রথমে এত ফাঁকা লাগছিল যে মনে হচ্ছিল কেমন হবে খাবার, ঠিকঠাক পাবো কি না। আর এত খিদে পেয়েছিল যে অন্য কোথাও আর যাওয়ার প্রশ্নই উঠছিল না। এতটা স্কেপটিক্যাল ছিলাম, তবে যখন খেলাম খাবারটা তখন বুঝলাম দারুণ। আমার চিলি মাশরুমটা অত্যন্ত ভালো ছিল, আর ওদের মিক্স ভেজ, ডাল, আলু ভাজা, আমার ফ্রাইড রাইস, এই সমস্ত কিছুই খুব ভালো ছিল। আচ্ছা, অপশানগুলো সবই ভেজ ছিল, কারণ বৃহস্পতিবার, তাই আমরা সবাই ভেজ খেয়েছি। তবে ভেজ বলে কিন্তু কোনো অংশে কম হয়নি। তারপর চন্দ্রকেতু পার্কে গেলাম আর দারুণ মজা করলাম।